আজকে আমরা জান্নাতি এক সাহাবীর বায়োগ্রাফি সম্পর্কে আলোচনা করব। গত জুমায় বলছিলাম জান্নাতি এক সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়োগ্রাফি। আজকে আমরা জানব আরেকজন জান্নাতি সাহাবী যে দুনিয়ার মধ্যে সকল মানব থেকে উত্তম, নবীদের পরে যার অবস্থান মানুষের মধ্যে, যার সর্বপ্রথম অবস্থান, সেই মানুষকে নিয়ে কথা বলবো। তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা দোয়া করুন, পড়ুন আমিন। এই জান্নাতি সাহাবী, তার নাম হলো, আসল নাম হলো আব্দুল্লাহ। আসল নাম কি? আব্দুল্লাহ। আবু বকরের আসল নাম কি? আব্দুল্লাহ। অনেকে কিন্তু এই নামটা, যদি অনেক আলেম হুজুরদেরও বলেন যে আবু বকরের আসল নামটা কি, অনেকে কিন্তু বলতে পারবে না। আবু বকর নামটা প্রসিদ্ধ, এখানে সকলে জানে। তো আবু বকরের একটা শুরুতে নাম ছিল, সে নামটি কি? আব্দুল্লাহ। আব্দ শব্দের অর্থ হলো বান্দা, ল শব্দের অর্থ আল্লাহ। আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তার নাম ছিল কি? কথা কয় না? আব্দুল্লাহ। আর তার উপনাম ছিল হলো আবু বকর। উপনাম কি? আবু বকর। আর উপাধি ছিল সিদ্দিক। উপাধি ছিল কি? সিদ্দিক। তো আবু বকরের নাম, আসল নাম কি ছিল? তোরা কথা বলিস না কেন? তোরা তো মুখস্থ রাখবি নাকি ভুলে যাবি? আবু বকরের আসল নাম কি? আব্দুল্লাহ। উপনাম আবু বকর। আর সিদ্দিক হলো তার উপাধি। সিদ্দিক হলো তার উপাধি। সে যে বিশ্বাস আল্লাহর নবীর প্রতি স্থাপন করেছে, আল্লাহর নবী খুশি হয়ে তার নামের শেষে সিদ্দিক উপাধি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো এই আবু বকর সিদ্দিক, তার পিতার নাম ছিল উসমান। তার পিতার নাম কি? উসমান। হযরত উসমান না, ওই যে আলী উসমান, ওই সাহাবী উসমান না। তার পিতার নাম ছিল কি? উসমান। সে যুগের একজন পণ্ডিত ছিলেন তিনি, উসমান। তার মাতার নাম ছিলেন উম্মুল খায়ের সালমা বিনতে শখর। তার মাতার নাম কি ছিল? উম্মুল খায়ের সালমা বিনতে শখর। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল হতে মৃত্যু পর্যন্ত তথা সারা জীবনের সাথী ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সাথী এই শব্দটি, এটা হলো উর্দুতে ব্যবহার হয়। অনেকে মনে করে যে সাথী মানে কি মেয়েটে হবে। আমরা যদি বলি যে আমার সাথী ভাই, তোমাকে সাথী, অনেকে যারা জানে না, মাদ্রাসা সম্পর্কে বোঝে না, তো সাথী বলতে সঙ্গী, সাথী বলতে কি বন্ধু, ক্লাস ফ্রেন্ড, এটাকেই বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল হতে মৃত্যু পর্যন্ত তথা সারা জীবনের তিনি সাথী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তিনি 2 বছর 6 মাসের বা 2 বছর 4 মাসের ছোট ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। প্রায় সমবয়সী, 2 বছর 4 মাসের ছোট ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অত্যন্ত ধনী মানুষ ছিলেন। অনেকে মনে করতে পারে আবু বকর হয়তো গরিব ছিল। আমরা কিন্তু এইটাই জানি না যে আবু বকর কত কষ্ট করেছে, কত গরিব ছিল আবু বকর। ইসলাম গ্রহণ করার আগে আবু বকরের চাইতেও বড় লোক, ধনী মানুষ আর কেউ ছিল না, কোনো সাহাবী ছিলেন না। সুবহানাল্লাহ পড়ে। মক্কার বাজারে, মাদিনার বাজারে তার বড় বড় ব্যবসা ছিল। কিন্তু রাসূল করিম যখন এই ঘোষণা দিয়েছেন, এই বাণী বলেছেন যে গরিব মানুষ বড় লোকের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে, এ কথা জানার পরে আবু বকর তার সম্পদ সব আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার সম্পদের পরিমাণ কিতাবে এসেছে 40,000 মতান্তরে 50,000 দিরহাম বা দিনার। আল্লাহু আকবার পড়বেন না? সব আল্লাহর রাস্তায় খরচ করেছে। আপনার আমার অবস্থা কি? আমি তো মসজিদে 5 টাকা দান করি, তাও 14 জায়গায় ছেঁড়া। কতক্ষণ না? কেউ তো দানই করে না, এমনিতেই ঢ্যাং ঢ্যাং করতে করতে মসজিদে চলে আসে। রাগ করবেন না, কথাগুলো বলছি। একটা টাকা যদি ভালো থাকে তো কি বলছি,
টাকা তো আমরা হিসেব করি, গুনি, তো দেখি একটা টাকাও না গাঁজা খেয়েছে, টাকার কোনায় বোম মেরেছে কেউ, ওই সব টাকা চালে গুজা যেগুলো একেবারে অচল, মাঝখানতে ফুটো ফাটা, ওই টাকাগুলো আল্লাহর কাছে দেয় যে নাও এটা তোমার কাছে দিলাম, আল্লাহ তুমি চালাই নাও। আল্লাহ কি আপনার কাছে আল্লাহ গরিব? এই হলো আমাদের সমাজের অবস্থা। আমি তো দেখি কয়েকজন হাতে কোনো টাকা দেয় আর সব এভাবে বসে থাকে, টাকা দেয় না। কারণ 10 টাকা করে মসজিদে দিলে কি সমস্যা তোমার? আবার বলে যে আমাদের টাকায় তো মাদ্রাসা চলে, একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয়। কিন্তু না বললে নয়, যেখানে আবু বকর তার নিজের সম্পদ দোকানপাট সব আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছে, এমনকি কুরাইশরা যারা খাইতে পারে না, কুরাইশদের মধ্যে যারা কাফের, তাদেরকে আবু বকর তার সম্পদ থেকে দিয়েছে এক সময়। হযরতে বেলালের নাম শুনেছেন না? হযরতে বেলাল যখন কালিমা গ্রহণ করলো, উমাইয়া তার মনিব তাকে অত্যন্ত কষ্ট দেওয়া